আলহামদুলিল্লাহ। যে নবীকে
সৃষ্টি না করলে কুল কায়নাত তামাম পৃথিবী বড় কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করতেন না। সেই নবীর প্রতি আমরা দরুদ প্রেরণ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ আমার, প্রিয় ভাইয়েরা, এতক্ষণ আপনারা আলোচনা শুনছিলেন আমার দাদা বয়সে আলহাজ আকবর আলী সাহেব দাওয়াত বারাকাতুহুল আলিয়া প্রধান অতিথি হিসেবে যেটা আলোচনা করবেন হযরত মাওলানা দেলাওয়ার হোসেন নুরপুরি আতাল্লাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। যার চেষ্টায় আমি এসেছি আমার বড় ভাই হাফেজ মোহাম্মদ বিল্লাল হুসাইন এবং যারা সার্বিক সহযোগিতা করেছেন, যারা করছেন, সকলের জন্য আমি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলের হায়াতের তয়্যিবা সেহাতের কুল্লিয়া দান করেন, সকলে বলে আমিন। যেহেতু আজকে আলোচনা, আজকের আয়োজন মুহররম মাস এবং আশুরা দিন সম্পর্কে কিছু অল্প সময় আপনাদের সামনে, আমি ছোট মানুষ, কথার মাঝে ভুল হতে পারে, এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং আমরা যে মূল টার্গেট নিয়ে এসেছি যে মুহররম মাস এবং আশুরার এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কতটা প্রিয়। প্রিয় বন্ধুগণ আমার, আর যারা মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, পর্দার আড়ালে আমার সম্মানিত মা এবং বোনেরা, আসলে আমাদের অনেক সময় আছে আমরা হুজুর বয়ান করছে, কিন্তু অনেক শ্রোতা, অনেক মুসল্লি তাদের এই মেধা এবং তাদের মনোযোগ কিন্তু হুজুরের দিকে থাকে না। কথা বলেন ঠিক কিনা? হুজুরের দিকে থাকে না বলে আজকের মানুষ বিভ্রান্তির ভিতরে পড়ে, বিভিন্ন রকম ফতোয়ার ভিতরে পড়ে তারা আজকে তাদের জীবনটাকে বরবাদ করে দিচ্ছে। এই যে আমাদের জীবনের শুরু থেকে 50, 60, 70 বছর আমাদের আয়ু, এই 50, 60, 70 বছরের ভিতরে 30 বছর মনে করেন আল্লাহকে ভুলে আসি। কথা বলেন, 30 বছর আল্লাহর কাছে আমরা আসি না। 30 বছর আল্লাহর সাথে কোনো যোগাযোগ নাই, মসজিদের সাথে কোনো যোগাযোগ নাই, মাদ্রাসার সাথে কোনো যোগাযোগ নাই, ভালো কাজের সাথে কোনো যোগাযোগ নাই। যখন মুরব্বী হয়ে গেছি 31 থেকে শুরু করে 70, 80, 90 এর ভিতরে আল্লাহর সাথে মহব্বত করি, আল্লাহর সাথে প্রেম ভালোবাসা করি। আল্লাহ বলছেন ওই প্রেম ভালোবাসার কোনো দাম নাই, কি নাই? ওই প্রেম ভালোবাসার কোনো মূল্যায়ন নাই, প্রেম ভালোবাসার কোনো দাম নাই। যখন দেখবেন বাড়িতে বিটার বউ, ছেলে মেয়ে যখন মুরব্বীকে দূর দূর করে তাড়িয়ে দেয়, সেই সময় আসে মসজিদে। কেন আগে আসা যায় না? আগে এসে আল্লাহর ভালোবাসা অর্জন করতে হবে। প্রিয় বন্ধুরা আমার, চওড়া কথা বলে ফেলালাম, কিছু মনে করবেন না। যেহেতু দেখেন আল্লাহ নিজেই বলছে কোরআনের ভিতরে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এবং আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। বান্দা যদি ছুটে আল্লাহর কাছে যায়, এক কদম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি ছুটে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা এক কদম ছুটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়তে আসে, দৌড় আল্লাহ করে আল্লাহর রহমত দৌড়। যে বন্ধুরা আমার প্রশ্ন আসতে পারে আল্লাহকে হাত পা আছে, কিন্তু আল্লাহর রহমত ভালোবাসা তোমার দিকে দৌড়। প্রিয় ভাইরা এবং প্রিয় বন্ধুরা আমার, এসেছি আশুরা সম্পর্কে কিছু কথা বলবো। আশুরা দেখেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা ঘটনা। যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের কবলে আটকা পড়ে গেলেন, সেই মুহূর্তে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কিছু ইহুদি এবং খ্রিস্টান যারা ছিল, হযরত মূসাকে তারা অনেক ভালোবাসত, কিন্তু সেই ভালোবাসার ভিতরে অনেক ভুলভ্রান্তি আছে। তারপরে তারা হযরত মূসাকে ভালোবাসত। হযরত মূসা যখন ফিরআউনের কবলে পড়লেন,
শিরোমণি সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ইহুদিরা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ইহুদিরা একটা রোজা পালন করছে। কেউ দেখেন আমাদের নবী বললেন আমার প্রিয় ভাই হযরত মুসা তার জন্য আমাদের 2টা করে রোজা রাখা উচিত। কয়টা করে? 2টা করে। মুসলমানের সন্তান এই আশুরার দিনে এই রোজাগুলা এই রমজানুল মুবারক মাস হওয়ার আগে আশুরার এই রোজাকে ফরজ ছিল। কি ছিল বলেন? ফরজ ছিল, বাধ্যতামূলক এই রোজা থাকা লাগবে। কিন্তু এখন দেখেন আল্লাহ পাক এটাকে নকল করে দিয়েছে। ফরজের কাছাকাছি রোজা থাকলে কোনো সমস্যা নেই, না থাকলে কোনো সমস্যা নেই। আসলে যারা বুদ্ধিমান তারা তো থাকবে। আর যারা দেখেন অনেক সময় আছে কৃষি ক্ষেত্রে যারা কাজ করে অনেক পরিশ্রম করে তাদের দ্বারাই কিন্তু রোজা রাখা সম্ভব না। কথা বলেন চাচারা, তাদের দ্বারাই কিন্তু রোজা রাখা সম্ভব না। এই জন্য আল্লাহ পাক এটাকে নকল করেছে। থাকলেও কোনো সমস্যা নেই, না থাকলেও কোনো সমস্যা নেই। যে একান্ত থাকা লাগবে এমন কোনো হাদিস, এমন কোনো দলিল না। থাকলে সব, না থাকলে কিছু না। এই স্মরণীয় দিন যে আপনি মুসলমানের পরিচয় দিচ্ছেন, এই মুসলমানের পরিচয় কেমন আপনি পালন করেন, এই স্মরণীয় দিনগুলোকে আপনাকে পালন করতে হবে। প্রিয় বন্ধুগণ আমার, এমন চক্রান্ত ইহুদি খ্রিস্টানরা করছে যে মুসলমানের সুদিনগুলাকে আজকে তারা আমাদের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে। ঘরে ঘরে টিভি আছে না? এটা স্টার জলসা আর জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। স্টার জলসা আর জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। ঠিক না? নষ্ট করছে না? প্রত্যেকের ঘরে ঘরে টিভি আছে। এমন সিরিয়াল আজকের মানুষ সিরিয়াল মেনটেন করে। বিশেষ করে আমাদের মা বোন যারা আছে তারা সবসময় কি করে? সিরিয়াল মেনটেন করে। দাদা বাবু দেশ থেকে আসা সিরিয়ালগুলো মেনটেন করে। আসলে একটা পুরুষের প্রথম কর্তব্য তার নামাজ সহি হওয়ার জন্য, তার নামাজ ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য প্রথম শর্তটা তার পরিবারকে আগে ঠিক করতে হবে। কথা বলেন, পরিবার যদি না ঠিক থাকে তার নামাজ রোজা পুনরায় আল্লাহর কাছে আসবে, পুনরায় আল্লাহর কাছে যাবে না। পরিবার আগে ঠিক রাখতে হবে। দেখতে হবে তোমার স্ত্রী, তোমার মেয়ে, তোমার যে সন্তানগুলি আছে তারা পর্দা মেনটেন করছে কিনা, তোমার যে ছেলে আছে সে 5 ওয়াক্ত নামাজি নাকি, এটা তোমাকে যাচাই বাছাই করতে হবে। কালকে আমাদের ময়দানে কঠিন মুসিবতের দিকে আল্লাহ রাব্বুল আলামিন যখন তুমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ছো, আল্লাহ পাক বলেন তোমার নামাজ কোনো কিছু তোমার বিধা যাবে না, কিন্তু তোমার ফলে কাজ কর্মে তোমাকে বিধা দিতে হবে। যে তোমার কর্ম, এই কর্ম আল্লাহ পাক রব্বুল আলামিন কালকে আমাদের ময়দানে কঠিন মুসিবতের দিকে যখন তুমি জান্নাতে চলে যাবে, আল্লাহ পাক কিন্তু তোমার বারে অফিসার করবে না। তুমি যখন জান্নাতে চলে যাও কি সেই সময় তোমার ওই সন্তান তোমাকে ডাকবে, ও বাবা তুমি কোথায় যাচ্ছ, আমাকে একা ফেলে। সেই সময় তুমি ঘুরে দাঁড়াবে। সেই সময় থেকে তোমাকে মুসিবতে পড়তে হবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে জিজ্ঞাসা করবে তুমি কি নামাজ পড়ো নাই, তুমি কি রোজা রাখো নাই। তখন সন্তান বলবে হে আমার রব, হে আমার প্রতিপালক, যার অনুশোচনায় যার মাধ্যমে পৃথিবীতে এসেছি, যে জন্মদাতা পিতা আমাকে নামাজ কালাম তোমার দিন সম্পর্কে কোনো জ্ঞান দেয় নাই। এরা মহবুজ হওয়া যাবে? সারা জীবন আমরা ইবাদত করছি, ওই ইবাদতের সারা জীবনের কষ্ট যদি আমাদের নষ্ট হয়ে যায়, কিন্তু আমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। দেখেন ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার আশুরা সম্পর্কে আলোচনা করব। প্রিয় বন্ধুগণ আমার, দেখেন আমাদের বাংলাদেশ হাজারো পীর আউলিয়ার দেশ। কথা বলেন ঠিক কিনা? পীর আউলিয়ার দেশ। আমাদের অন্যতম পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন মায়ের পেটে আসলেন, সেই সময় থেকে অলৌকিক ঘটনা, অলৌকিক মুজিজা প্রকাশ করা শুরু হয়ে গেল। হযরত
আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন মায়ের পেটে আসলেন, আসার পরে মা ছিল একজন কোরআনের হাফেজা। কোরআনের হাফেজা প্রতিদিন মাটা প্রতিদিন মনে করে 2-3 বার করে তেলাওয়াত করেন। এই তেলাওয়াতের ফলে সন্তান যখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন পৃথিবীতে আসলেন, আসার পরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নিজেও জানেন না সে 18 বছর হাফেজ, নিজেও জানেন না। যখন তাকে 6-7 বছর হয়ে গেল, তার মা ভাবছে আমার ছেলেটাকে মক্তবে দিতে হবে, মাদ্রাসায় ভর্তি করতে হবে। সেই সময় সন্তানটাকে নিয়ে মক্তবে চলে গেল। মক্তবে চলে যাওয়ার পরে হুজুরের কাছে যখন দেওয়ার পরে হুজুর তাকে বিভিন্ন রকম প্রশ্ন করলেন। করার পরে যখন ক্লাসে নিয়ে গেলেন, ক্লাস করাবেন, সেই সময় হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ বলছেন যে বলো আলিম। তখন বিষয় বলছেন যে হুজুর আলিমের মানে কি? তখন হুজুর বলছেন যে এর মানে তো আমার জানা নেই, আর এমন ছাত্র তো আমি আমার জীবনে পড়াই নাই, কিন্তু তুমি আলিমের মানে জানতে চাচ্ছ কেন? তখন হুজুর বললেন তুমি কি আলিমের মানে জানো? তখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তখন হুজুরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের প্রথম থেকে পড়া শুরু করলেন। পড়া শুরু করতে করতে 1 পারা নয়, 2 পারা নয়, 3 পারা নয়, বাকি 18টা পারা পড়ে পড়লে 18 পারা পড়ে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। 18 পারা পড়ে বললেন। এমন সন্তান সারা পৃথিবীতে, সারা বাংলাদেশে আছে? বলেন। এখনকার জামানা অনেকটা পাল্টে গেছে। প্রিয় বন্ধুগণ আমার, দেখেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। পর্দার আড়ালে আমার সম্মানিত মা এবং বোনেরা, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। তারপরে দেখেন যখন পড়া চলাকালীন মাদ্রাসায় যখন পড়েছে, তখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন পেটে ছিলেন, তখন তার মা তার নানি বাড়িতে বেড়াতে যাওয়ার পরে যাদের উঠোনে আমের আচার নাড়া আছে, সেই আচার মনে করেছে আমার বাবা মায়ের তা, এই বাড়ির তা। তখন সে আচার না বলে খাওয়ার কারণে ওই যে ওই মেধার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এক পর্যায়ে চলে গিয়েছে যা পড়াশোনা করতে তা মনে রাখতে পারছে। সেই সময় সে এত সেকেন্ড ভিতর থাকার পরেও আব্দুল কাদের জিলানী তার মাকে প্রশ্ন করেছে, ও মা তুমি আমি যখন পেটে ছিলাম তুমি কি তখন কোনো অবৈধ কোনো কাজ করেছিলে? তখন তার মা বলছে আল্লাহর কসম করে বলি কোনো অবৈধ কাজের সাথে আমি জড়িত নই। আমি যেহেতু একজন কোরআনের হাফেজা, আমার একটা কথা মনে পড়ে, যখন তোমার নানি বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তখন আমি তোমার নানি বাড়ির উঠোনে আমের আচার না ছিল, সেই আচার আমি না বলে খেয়েছিলাম। এর কারণে হয়তো আল্লাহ পাক তোমার মেধার পরে এই তার প্রভাব ফেলাচ্ছে। প্রিয় বন্ধুগণ আমার, এই যে আমাদের শিক্ষা এখন দেখেন ঘরে ঘরে টিভি, ঘরে ঘরে এখন কাজকর্ম। আসলে আমাদের পিতা মাতার কপাল পোড়া, যে পিতা মাতার সন্তান পিতা মাতার কথা শোনে না, সেই পিতা মাতা হিসেবে তার যোগ্য পিতা মাতা হিসেবে তার হক, পিতার যে হক সে সন্তানের কাছে সে ব্যর্থ, সন্তানের কাছে কি সে ব্যর্থ। আসলে আমাদেরকে যারা পিতা আছেন, ভাইদের আমার যতদূর যাচ্ছেন, যারা পিতা আছেন আর যারা মাতা আছেন, সকলের কাছে আমার মিলিতভাবে আমার অনুরোধ রইল যে সবসময় সন্তানকে ভালো দিকে ফেলাবেন, সবসময় সন্তানকে ভালো দিকে ফেলবেন। ভালো দিকে, খারাপ দিকে ফেললে কিন্তু কালকে আমাদের ময়দানে আপনি বিপদে পড়বেন। কালকে আমাদের ময়দানে কি হবে? বিপদ চলে আসে। এই 50-60 বছর ধরে আমরা ইবাদত করছি, এই ইবাদতের ফল কিন্তু আমরা সাথে সাথে পাই না। সাথে সাথে পাই বলেন, ইবাদতের ফল মরার পরে আমরা ভক্ষণ করতে পারবো। আর যদি দুনিয়ার বুকে যদি আপনি ভালো কাজ করে যান, তাহলে আপনি মরার পরে আল্লাহ
আল্লাহ পাক আপনার জন্য ভালো ব্যবস্থা রেখেছে। আর যদি আপনি দুনিয়ার উপরে যদি আপনি শয়তানি, বদমাইশি, গাঁজাখোর, বিড়িখোর, সিগারেটখোর এইসব যদি আপনি তৈরি করে যান, তাহলে খবরে কিন্তু বাটন টানবেন। ফেরেশতারা কি ছেড়ে দেবে বলেন? খবরে কিন্তু বাটন টানবে। এই সত্য কথা বলার কারণেই তো এখন অনেক মানুষ হুজুরদেরকে দেখতে পায় না। আসলে কি করবো বলেন? এই যে আমরা পান, বিড়ি, সিগারেট খাই, হর বড় নামাজে দাঁড়াই, আমাদের নামাজ কিন্তু ডাইরেক্ট কবুল হয় না। এদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে পান, বিড়ি, সিগারেট যতটা কম খাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন, কিন্তু জর্দা বাদে বিভিন্ন রকম নিষেধাজ্ঞা আছে। আমি মানা করবো না যে আপনি পান খান না, কিন্তু এখন যে মডেলিং গাইডে যে জর্দাগুলো এসেছে, হাকিমপুরি জর্দা, তারপরে কুষ্টিয়ার জর্দা, বিভিন্ন রকম তামাক, আর তামাক তো বিড়ির ভিতরে দেয়। যে তামাকের কাছে কুত্তা পর্যন্ত যায় না, সে তামাকে আপনি আপনার জীবনের সমস্ত সময়গুলো আপনি নষ্ট করবেন কেন? আপনি যে পান খাচ্ছেন, বিড়ি খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, এর যে একটা দুর্গন্ধ, এই দুর্গন্ধ নিয়ে যখন আপনি নামাজে দাঁড়ান, তখন কি আপনার নামাজ কবুল হবে? বরং আপনি দাঁড়ানোর কারণে আপনার পাশে যে মুসল্লিটা আছে, সেই মুসল্লি যদি কোনো প্রকারে কষ্ট পায়, তা আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। আপনার নামাজ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আর তার নামাজ তো কি হবে? প্রিয় বন্ধুগণ আমার, এই নষ্ট হয়ে যাওয়ার কারণে ওই দুই ব্যক্তির গুনাহ আপনার আমল নামায় চলে যাবে। ওই ব্যক্তির নামাজ নষ্ট হয়েছে, কিন্তু আপনার নামাজটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাইরা, মুসলমানের এই যে মুহররম মাস, এই মুহররম মাসটাকে আল্লাহর মাস হিসেবে বলা হয়েছে। কার মাস হিসেবে বলেন? আল্লাহর মাস। কথা বোঝা যায়? যেহেতু মাইকের সাউন্ড যাক আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আমার গলার সাউন্ড ভালো না। আসলে দেখেন, মুহররম মাসটা এটা হলো আল্লাহর মাস। কার মাস বলেন? আল্লাহর মাস। এই মাসে আল্লাহ পাক পৃথিবী শুরুর লগ্নে, পৃথিবী শুরু হওয়ার আগে আল্লাহ পাক 12টি মাস দিয়েছে। কয়টি মাস? সকলে বলেন। আপনারা কেন রাগ করছেন? 12টি মাস আল্লাহ পাক দিয়েছে। 12টি মাসে আল্লাহ পাক তার সময় নির্ধারিত বছর সাজিয়েছে। তার ভিতরে অন্যতম 4টি মাস আল্লাহ পাক নির্বাচিত করেছে। কয়টি মাস বলেন? 4টি। একটা হলো মুহররম মাস, আরেকটা আছে রমজানুল মুবারক মাস, 2টি চলে গেল। আবার কোন বর্ণনায় আছে রজব মাস। মুফাসসির ইকরামগণ ওনারা বলেছেন কোন বর্ণনায় আছে রজব মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারক মাসের আগে বেশি রোজা রেখেছেন রজব মাসে। কোন মাসে বলেন? রজব মাসে। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমরা খুবই গর্বিত। উম্মত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2টা করে রোজা রাখতেন। কয়টা বলেন? 2টা, সোমবার আর বৃহস্পতিবার। কিবার? সোমবার আর বৃহস্পতিবার। এই 2টা দিনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। এদিকে আমরা বাদ দিলাম, কিন্তু দেখেন মুহররম মাস যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের লোক ইহুদি খ্রিস্টান এই সমস্ত মানুষ হযরত মূসাকে ভালোবাসত। তাকে বলে হযরত মূসা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কিন্তু আমরা অনেকে শুনি। এই নাম কিন্তু এই নামের সাথে সকলে আমরা পরিচয়। এই নামের ওয়াজ কিন্তু খুব চলে। প্রিয় বন্ধুগণ, আসলে যখন দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় গেলেন, যাওয়ার পরে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাসাসা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আব্বাস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একটা রোজা পালন করেছিলেন। পরবর্তী সময়ে যখন এই কথা যখন বললেন, উম্মতের মাঝে যখন ছড়িয়ে দিলেন, 2টি রোজা থাকার কথা বললেন, তার আগে আল্লাহ পাক তাকে তার বন্ধুকে তুলে নিয়ে গেলেন। তার আগে কি করলেন? তার বন্ধুকে তুলে নিয়ে গেলেন। তিনি কিন্তু 2 রোজা থাকতে পারেন নাই, কিন্তু তিনি অর্ডার করে গিয়েছেন
তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়্যা ওয়া রাসূলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় ভাষণে রাসূল বললেন যে তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি। কয়টা জিনিস বলেন? এটা কিন্তু আমি লাইন ছাড়া কথা বলবো। দুইটা জিনিস রেখে যাচ্ছি, কোরআন এবং হাদিস। পীর মাশায়েখ মাথার তাজ, ঠিক আছে, কিন্তু পীর মাশায়েখ যদি আমরা আমাদের ছেলেকে পাত্র বানিয়ে নিই, আমাদের জীবনের যত আমল সব করা থেকে যদি আমরা আমাদের জীবনের সমস্ত আমল যদি নষ্ট হয়ে যায়, ওই পীরের দরকার নেই। যে পীর থেকে কোরআন এবং হাদিসের আলোকে আলোকিত হতে পারবো না, সে কোনো পীর নয়, সে কোনো কি নাই, পীর নাই। সমাজে অনেক মানুষ আছে, নেগেটিভও আছে, পজিটিভও আছে। কোনো মানুষ পৃথিবী থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে আজ পর্যন্ত যত মানুষ এসেছে, কেউ বলতে পারবে না আমি নিষ্পাপ। শুধু নবীরা বলে, কি বলেন? নবীরা বলে নবীরা নিষ্পাপ। তার আগের গুনাহ, পিছনের গুনাহ, বর্তমানের গুনাহ। এই জন্য প্রিয় বন্ধুগণ আমার, অনেকে আছে ছেলের সন্তান হয় না, মেয়ের সন্তান হয় না। আসলে আমাদের পরিবার, আমাদের ইবাদতের জায়গাগুলোকে যদি আমরা শক্ত করে নিতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক কবুল করবে। অনেক সময় আছে, অনেক মুরব্বীরা বলে যে হুজুর দোয়া করে তো ক্লান্ত হয়ে গেল, আল্লাহ তো কবুল করে না। যে তুমি যে কাজের সাথে সংযোগ আছো, তুমি তো ভালো কাজের সাথে সংযোগ নাই। এই জন্য অনেক সময় আছে আমরা ভুল করে আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ পাক বলছেন দোয়ার মাধ্যমে কিছু কোয়ালিটি আছে, আল্লাহর কাছে চাওয়ারও কিছু কোয়ালিটি আছে। ওয়াজকুর রব্বাকা কাসীরা, ওয়াজকুর রব্বাকা কাসীরা। আল্লাহ পাক বলছেন জিকির করো, করার মতো করো। 14 মুসলিমে জিকির করে নাকি কে শিখিয়েছে? আসলে দেখেন আল্লাহ পাক বলছেন যে জিকির করো, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। নির্জন এলাকায় জিকির করতে হবে। তো দেখেন অনেক সময় আমরা কারোর বিপক্ষে কথা বলছি না, অনেক সময় আমরা বুঝি না জিকির কিভাবে করতে হয়। অনেক সময় আমাদের মুরব্বীরা, আলেম ওলামারা সুন্দরভাবে আমাদেরকে বোঝায় যে এইটা করলে এই, এটা করলে এই। যে এখন আমার আলোচনার আগে আমার চাচাটা নানা বয়সে তিনি জিকির করলেন, খুব ভালো লাগলো। আসলে আমরা অনেক সময় এই মুরব্বীদেরকে আমরা রাখবো, তারা আমাদের জন্য নিয়ামত। আসলে নিয়ামত আমাদেরকে স্মরণ করতে হবে। আমার ভালো লাগলো তিনি হাজী সাহেব, আমার কাছে খুব ভালো লাগলো যে আল্লাহ পাক তার হায়াতে তয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করেন। এমন লোক আমাদের দরকার আছে, ঠিক না? এমন লোক আমাদের দরকার আছে। সাংসারিক পারিবারিক যেটা হয় হোক, ওটা ভুলে যেতে। মানুষের সাথে দ্বন্দ্ব থাকতেই পারে, জমি জায়গা নিয়ে দ্বন্দ্ব থাকতেই পারে, মাঠের আয় খেলা নিয়ে দ্বন্দ্ব থাকতেই পারে, কিন্তু সব শেষে আমাদেরকে ভাবতে হবে যে আমরা আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। কোনো মানুষের গোলামি করব না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করব। কার গোলামি করব বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করব। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করতে পারি, ইহকালে শান্তি এবং পরকালে শান্তি। প্রিয় বন্ধুগণ আমার একটা স্বভাব, আমার কে ওয়াজ করা আমার একদম ভালো লাগে, যে আমার কথা যাতে মুসল্লিরা বুঝতে পারে, সে অনুযায়ী আমল করে, এটা আমার জন্য পরম্পরা। প্রিয় বন্ধুগণ ক্যাকালিত চিল্লালিত তো হয়ে গেল, মুসল্লিরা যদি না বোঝে আমার কথাগুলো। আল্লাহ পাক বলছেন যে কোরআন নাজিল করেছি, এই কোরআনটাকে তোমরা বিশুদ্ধভাবে তেলাওয়াত করো। কিভাবে? বিশুদ্ধভাবে। শুধু যে মুহররম মাস এবং আশুরার এই দিনগুলিতে আমরা রোজা রাখবো এমন কোনো কথা না। এখানে আল্লাহ পাক বলছেন কোরআনুল কারীম তেলাওয়াত করো। কোরআনুল কারীম ব্যতীত নামাজ হবে না। কি হবে না বলে? কোরআনুল কারীম ব্যতীত নামাজ হবে কোনোদিন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা বান্দা তোমার জীবনের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত
তোমার কলিজা থেকে যত প্রশংসা আসবে সব প্রশংসা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নিবেদিত হওয়া লাগবে। তারপরে তুমি জান্নাত পাবে। সকল প্রশংসার মালিক কে? কথা বলেন না আল্লাহ। সকল প্রশংসার মালিক আল্লাহ, এটা আমাদেরকে মনে রাখতে হবে। শেষ জামানা দাজ্জালের ফিতনা খুবই নিকট, আমাদের নিকটবর্তী হয়ে আছে। আমাদের হুজুরদের ভিতরে বিভিন্ন রকম ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে আছে। প্রিয় বন্ধুরা, আমাদেরকে মূল টার্গেট রাখতে হবে আমার এবং আপনার কাজের কারণে যেন আল্লাহ পাক বেজার না হয়ে যায়। আমার নেতা বিশ্বনবী, মানবতার মুক্তির দূত, পথহারা মানুষের পথের দিশারি, এই লোকটা যেন বেজার না হয়ে যায়। দেখেন, এই লোকটাকে আল্লাহ পাক আরশে তুলে দিতে চেয়েছিল। কোথায় বলেন? আরশে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজ করলেন, হে আমার প্রভু, হে আমার রব, আল্লাহ রাব্বুল আলামিন আমার মৃত্যু দিও ঠিক আছে, কিন্তু আমাকে উম্মতের মাঝে থাকতে দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অনুযায়ী তার রাসূলকে আমাদের মাঝে থাকার মতো ব্যবস্থা করে দিয়েছেন। অনেক মানুষ আছে সোনার মদিনায় যায়, অনেক মানুষ আছে নবীজির রওজা জিয়ারত করতে যায়, কিন্তু আমাদের মনের তামান্না থাকা লাগবে যেন আমরা মরণের আগে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের রওজা জিয়ারত করতে পারি। রওজা জিয়ারত করা এটা আমাদের জন্য খুবই সৌভাগ্যের বিষয়। আর যার কপালে আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করবে কাল কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করা আমার পক্ষে ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। তাই রাসূলের রওজা জিয়ারত করার ভিতর বরকত আছে না নাই? 3-4 লাখ টাকা খরচ করার পর অনেক মানুষ পেরেশানির ভিতরে পড়ে যায় যে কি দেখতে গিয়েছিলাম, রাসূলের রওজা জিয়ারত করতে গিয়েছিলাম, কিছুই তো পেলাম না। অনেক মানুষ বলে, অনেক মানুষ আফসোস করে, কিন্তু দেখেন রাসূল গ্যারান্টি দিচ্ছে, রাসূল সার্টিফিকেট দিচ্ছে যে কাল কিয়ামতের ময়দানে যে আমার রওজা জিয়ারত করেছে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব। তাই দেখেন রাসূল কত বড় কথা বলেছে, তার যাত্রার ভাগ্যে কিন্তু জড়বে না। জড়বে বলে আমাদের সাপোজ আমাদের 10 তলার মালিক সিনি সরোয়ার, সে কিন্তু নিয়ত করেছিল যে আমি রাসূলের রওজা জিয়ারত করতে যাব, কিন্তু আল্লাহ পাক তাকে তার নবীর রওজা জিয়ারত করার মতো তৌফিক দান করে নাই। অনেক মানুষ আছে কালীগঞ্জের মুখে, কালীগঞ্জরা জিনাতুল জেলার ভিতরে দেখেন অনেক কোটি আছে, কিন্তু তাদের কপালে জুটল না, তাদের সৌভাগ্য হলো না যে আল্লাহ নবীর রওজা জিয়ারত করব। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ফীহি আয়াতুন বাইয়িনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে বলেন আলিফ লাম মিম কিতাবুন আনজালনাহু ইলাইকা। আল্লাহ পাক রাসূলের প্রতি কিতাব নাযিল করলেন। কার প্রতি বলেন? রাসূলের প্রতি কিতাব নাযিল করলেন। আর সেই রাসূল কোনদিন মিথ্যা কথা বলে নাই, সেই রাসূল কোনদিন কোনো খারাপ কাজে লিপিবদ্ধ হয় নাই। কিন্তু আজকের সমাজে বিভিন্ন রকম হিন্দু পূজারী, ইহুদি, খ্রিস্টান, নাসারা বৌদ্ধরা যারা আছে, ঈদের ধর্মগ্রন্থে ঈদের বিভিন্ন রকম বই বস্তুতে আমার রাসূলকে কলঙ্কিত করছে, বিভিন্ন রকম ভাবে ষড়যন্ত্র করছে, আমার রাসূলকে নিয়ে বিভিন্ন রকম কাজে মন্তব্য করছে। ঠিক কিনা? বলে না? দেখেন না? প্রিয় বন্ধুরা, ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত খুব গভীরভাবে তারা চক্রান্ত করেছে। সেই চক্রান্তে তারা জিতে যাওয়া অবস্থায় চলে গিয়েছে, তারা কিন্তু লাভবান হয়ে গিয়েছে। প্রথম নম্বরে তাদের ষড়যন্ত্র, তাদের চক্রান্ত যে মুসলমানের সন্তানগুলিকে পরাণমুখী হতে দেওয়া যাবে না, রাসূলের আদর্শমুখী হতে দেওয়া যাবে না। মুসলমানদের সন্তানকে ফেসবুক, ইউটিউব, বিভিন্ন রকম গেম, ফ্রি ফায়ার, পাবজি
পৃথিবীতে যদি মুসলমানের সন্তান ডুবে থাকে, তারা মসজিদ মুখে হবে না, তারা রাসূলের আদর্শ মুখে হবে না, তারা কোরআন মুখে হবে না। আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের আদর্শ, রাসূলের যে আদর্শ আমি দিয়েছি, এই আদর্শ উম্মতের জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এর চাইতে উত্তম চরিত্র আর হতে পারে না। বন্ধুগণ আমার, পৃথিবীতে এসেছি আসলে আমাদের গোলামি করতে হবে একজন, কার বলেন? একজন। আসলে আশুরা, মুহররম মাস এবং আশুরা সম্পর্কে অনেক ঘটনা আছে। দেখেন, হযরতে এই দিনে পরবর্তী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত থেকে আল্লাহ পাক তাকে আল্লাহ পাক আর অল্প কিছু সময় আল্লাহ পাক যখন আসলে কথা আলোচনা সম্পূর্ণ করতে পারলাম না, অনেক কথা অজানা রয়ে গেছে, অনেক কথা আমি জানতে পারলাম না। আশা করি যে ভাইরা আমাকে সুযোগ করে দিয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা করছি, এবং যারা আমাকে সুযোগ করে দিয়েছেন। এই আলোচনার ভিতরে যদি কোনো রকম ভুল বিরান্তি হয়ে যায়, যারা মুরব্বী আছেন তাদের